জায়গাটা আমি আপনাদের সেইখান থেকে সরাসরি একেবারে লাইভ দেখাচ্ছি। হাউ ফেসবুক লাইভে এই মুহূর্তে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর বেসমেন্টের ছবি। এই যে আমার সামনে লিফট আছে, সেই লিফট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপরে উঠেছেন। নথি একাধিক তথ্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, সরাসরি লাইভে দেখাচ্ছে একাধিক তথ্য ইডির অফিসাররা নিয়ে যাচ্ছে, সেই একাধিক তথ্য আমি সেই ছবি দেখাচ্ছি। ইডির অফিসাররা একাধিক তথ্য আইপ্যাকের অফিস থেকে নিয়ে যাচ্ছে, আমি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এই যে গাড়িতে উঠছে ইডির অফিসাররা সেই ফাইল নিয়ে, সেই তথ্য নিয়ে, যে তথ্যের জন্য আজকে ইডি অফিসাররা হানা দিয়েছিল আইপ্যাকের অফিসে। আমরা আপনাদের সরাসরি পায়ে লেগে যায়। ইডির অফিসাররা এই যে আইপ্যাকের অফিসে হানা দিয়েছিলেন, তার ফাইল তোলা হলো। মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কিন্তু রয়েছেন আইপ্যাকের অফিসে, 11th ফ্লোরে যে অফিস আইপ্যাক। House to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, Sector 5, I am going there also.
গাড়ি ব্যবহার করেছে এবং বলছি অমিত শাহকে রেড করুন, অমিত শাহকে রেড করুন, শুভেন্দুকে রেড করুন, জগন্নাথ বন্দ্যোপাধ্যায়কে রেড করুন, রাজনাথকে রেড করুন। Thank you so much, thank you so much, thank you so much. সবাই বিজেপি বলুন, অবিলম্ব জয়। দিয়ে দিল আপনারা জেনে রাখুন, এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনে, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য। সেগুলো সব ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজ টিম, এবং সেই অথরাইজ টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে, তার মানে সব কাগজপত্র। এবার বলুন, আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আপনাদের যদি কারো অফিসে ঢুকে, বিশেষ করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডি, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ দিতেই পারতো। ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায়, বিজেপিকে তো নোটিশ পাঠায় না। ডাকাতরা সবচেয়ে বড় ক্রিমিনাল, মানি পাওয়ার, মাসেল পাওয়ার, কিলার অফ ডেমোক্রেসি। SIR এর নামে they have deleted more than 1.5 million. Even they gave notice to Omar Hussain, Nobel জয়ী। They have sent notice to Joy Goswami. We are proud of him. He is a great poet, renowned poet. He is a renowned film star, number one record the box. There have been also sent notices. You will be surprised to know maximum women are being deleted. Why? Maximum young generation, they are not allowing to enlist their names. Even election commission is not giving us what they say, logistical discrepancy. Newly they started, it was not in the SIR rule. Absolutely new one. That record is also not with anybody. Not with the district magistrate, not কাজ নয়, আমার কাজটা আমায় করতে দিন। আমি যেটা আপনাদের বলছিলাম যে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আগে 54 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। Even out of that, nobody is allowed to submit their form number 7 or 8. Even a murderer is allowed to defend himself. But the genuine voters,
maximum the women who married recently or earlier after their titles changed and their addresses changed automatically because now they became married. They were not allowed. From Election Commission office, one BJP cadre of IT. She is doing all the misusing the name of Yano and just deleted the names without giving an opportunity to the victims to defend their case. And they have served notices about 1.5 crore people, maybe about. That list also in the name of so-called BJP logistical discrepancies, who are our supporters or the voters. And maximum, they are the anti-women. They gave notices to the 90 years old people, the pregnant women, the aged people, the young generation, the renowned persons, all what they think. Forcefully can be captured a state like this. My humble request to the press, please keep quiet. একটু শান্ত হন। আমার গলাটাও তো মানুষের গলা। আপনারা শান্ত না হলে আমি বলতে পারছি না। दीदी कुछ फाइलें लाई गई है उनमें क्या है? आप देखिए, अगर अमित शाह को बंगाल को जीतना है तो आपको हिम्मत है तो आप इलेक्शन में लड़ाई करते हैं। आप क्यों हमारा पार्टी आईटी सेक्टर को रेप करके फिर पेपर ले लिया? आप क्यों हमारा बंगाल में एक जो क्रेडिबिलिटी नहीं है आपका धक्का मार चुके हैं उसको देके आप एक बीजेपी वर्कर को इलेक्शन कमीशन ऑफिस में बैठा के 54 लाख नाम को डिलीट कर दिया, फॉर्म 7 फिलअप करने नहीं दिया, फॉर्म 8 भी फिलअप करने नहीं दिया। ईआरओ को नाम मिसयूज किया है, जिसमें एसोसिएशन लेटर भी लिख के प्रोटेस्ट किया है। इसका बाद जो आपका बीएलओ जाके सेटिस्फाई होते जो नाम उठाया था लिस्ट में, उससे भी आप देख के चुन के आप बीजेपी का लिस्ट बना के आपने 1.5 करोड़ लोगों का अबाउट 1.5 करोड़ आपने नोटिस दिया है लॉजिस्टिकल डिस्क्रिपेंसी का नाम पे, लेकिन वो लिस्ट हम लोगों का पास में नहीं है। इलेक्शन कमीशन जो कर रहा है